আর প্রকৃতিকে ভালো না বাসার কি আছে বলুন? যেহেতু আমি একটা গ্রামের মেয়ে, প্রকৃতিকে তো ভালো অবশ্যই বাসতে হবে, তাই না বলুন? আর এটা শুধু গ্রামের মেয়েরাই যে প্রকৃতিকে ভালোবাসবে, শহরের মানুষও কিন্তু প্রকৃতিকে ভালোবাসে, কিন্তু তারা বাধ্যতামূলক যে যেখানে জন্মগ্রহণ করে সে সেখানেই থাকে। A few moments later. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই সুন্দর আকর্ষণীয় হয়ে উঠতে যাচ্ছে, তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করা যাচ্ছে। আর এই যে পাশে দুজনকে দেখছেন, এই দুজনই আমার ছোট ভাই হয়। তো এদেরকে নিয়ে চলে যাচ্ছি আমরা ক্যানাল দেখতে। মানে এটা আমার বাবার বাড়ির জেলাতেই অবস্থিত ক্যানাল, এটা হচ্ছে, এটার নাম ক্যানাল, অবশ্য সবাই খালও বলতে পারেন। তো ওটাই আপনাদের দেখাবো, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এই যে চলে যাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখুন, এই যে মাঠ দিয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে পাশে একটা বড় বাগান, এই বাগানের ওই সাইডেই আমাদের বাসাটা, রাস্তার ওইদিকে। আর এই যে এইদিকে ওই দেখা যাচ্ছে না রাস্তার ওইদিকে, ওখানে এখন আমরা হাঁটতে হাঁটতে যাব। তো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে আশা করা যাচ্ছে। আমি অনেকদিন পর মাঠে আসলাম, বেশ ভালোই লাগছে, আর আবহাওয়াটাও অনেক সুন্দর। যেহেতু তো ভাবলাম যে এই মুহূর্তে গেলে পরে ভালো হবে, যেহেতু প্রচুর গরম পড়ছে। দেখুন অনেক সুন্দর। এই তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তোমাদের? সবাই সাবধানে এসো, ঠিক আছে? সবাই সাবধানে আসতে থাকো। আকাশে অনেক মেঘ লাগছে, বুঝলে? দেখুন বন্ধুরা, এইদিকে দেখুন কত কাদা, বৃষ্টি হয়েছে না এই কয়দিন। তো দেখুন এই রাস্তা দিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাব কষ্ট করে। আকাশে কত মেঘ, এখনো কিন্তু অনেক মেঘ, তারপরেও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি ওখানে। কারণ আমি বাবার বাড়িতে এসেছিলাম, পরীক্ষা দিতে এসেছিলাম, আর সময় পাবো না, যেহেতু শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, তো ভাবলাম এখনই আপনাদের মাঝে এটা শেয়ার করব। তো যতই মেঘ হোক না কেন, আপনাদের দেখানোর জন্য এতটুকু তো কষ্ট করতেই পারবো। দেখুন কি কাদা, এত কষ্ট করে যেতে হবে। তো মাছটা ছেড়ে দিয়ে মশারি ভিতর মাছটা ছেড়ে দিয়ে পা ধোয়া হয়ে গেছে তোমাদের? না, পা ধুয়ে নাও। অবস্থা দেখ, স্যান্ডেল অবস্থা খারাপ। কি কাদা, এদিকে চারিদিকে জল জমছে। আমি ওখান থেকে আসলাম, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক দূর থেকে আসলাম। দেখুন কি পরিমাণ কাদা, এদিকে চারিদিকে জল জমে থই থই করছে, আসতে যে হাঁপ লেগে গেছে। আর এই যে এখন আমরা উপরে উঠবো, এই যে পেয়ে গিয়েছি ক্যানালটা। তো দেখুন বন্ধুরা, এত কষ্ট। চলো এবার উঠি। এই যে বন্ধুরা, এই তো অবস্থা, খুবই কষ্ট করে এসেছি, এত কষ্ট মানে বলার ভাষা নাই। আর এই যে ক্যানাল বা খাল, যে যেটা আপনারা বলতে পারেন। আর এই যে এই সাইডের ভিউটা দেখুন, এই যে এখানে যে পাট কেটে রেখে দিয়েছে, দেখতে কত সুন্দর। দেখুন জায়গাটা দেখলেই প্রাণ ভরে যাচ্ছে, এত সুন্দর জায়গা, যত কষ্টই হোক না কেন আসতে ইচ্ছা করে, ভালো লাগছে। দেখুন ক্যানালে জল দিয়েছে, আর রাস্তার কি ভিউ দেখুন বন্ধুরা, এত সুন্দর আর এত মনোরম একটা জায়গা, মানে কোথাও খুঁজে পাওয়া যাবে না। যত কষ্টই হোক না কেন, এত কষ্ট করে 5 মিনিটের রাস্তা কাদার মধ্যে দিয়ে এসেছি, অনেক কষ্ট। এবার এইদিকে যে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা এদিকে চলে গেছে মেন কুষ্টিয়া শহরে। এখানে আগে পড়বে বাদবাজার, তারপরে পড়বে লাহিনী বটতলা, তারপরে কুষ্টিয়া মেন শহর এটা পড়বে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এদিকে মেন শহরে যেতে পারবেন, কুষ্টিয়া এখান থেকে প্রায় বেশি দূর না, প্রায় কয় কিলো হবে, 2-3 কিলো এখান থেকে হতে পারে। আচ্ছা এগুলো দেওয়া কিসের জন্য? রোড ভাঙানোর জন্য, আর এমনি ভালো দেখার জন্য দিতে, আর গাড়ি ঘোড়া যাতে সুন্দর দেখা যায় তাই দিতে। প্রকৃতি এমন একটা জিনিস যে সবাইকে কিন্তু আকৃষ্ট করতে পারে, ঠিক আছে? প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ আমার চোখে দেখা নেই।
আর যারা ভালোবাসে না তারা তো ভালোবাসেই না। আমার মনে হয় প্রকৃতিকে সবাই কম বেশি খুবই ভালোবাসে, আমিও খুবই প্রকৃতিকে ভালোবাসি। এই যে বন্ধুরা, তো দেখুন অনেক সুন্দর বিস্তৃত একটা জায়গা। এই যে বন্ধুরা, বাজার লেখা আছে এখানে, বাজার। দেখি বাজার কত কিলো? 1 কিলো। সাঁওতা 1 কিলো। সাঁওতা আমাদের গ্রামের নাম। আর এই যে বন্ধুরা, রাস্তার কি ভিউ একবার দেখুন। এই সবাই সাবধানে কিন্তু এসো, সিএনজি যাচ্ছে চারিদিকে। এসো, চলে এসো। আর প্রকৃতিকে ভালো না বাসার কি আছে বলুন? যেহেতু আমি একটা গ্রামের মেয়ে, প্রকৃতিকে তো ভালো অবশ্যই বাসতে হবে, তাই না বলুন? আর এটা শুধু গ্রামের মেয়েরাই যে প্রকৃতিকে ভালোবাসবে, শহরের মানুষও কিন্তু প্রকৃতিকে ভালোবাসে, কিন্তু তারা বাধ্যতামূলক যে যেখানে জন্মগ্রহণ করে সে সেখানেই থাকে। তাই প্রকৃতি লাভার যারা প্রকৃত অর্থে আছে তারা কিন্তু অবশ্যই একটু প্রকৃতির সুখ খোঁজে, একটু চাই যে তাদের গ্রামে যেতে। তাই দেখুন এখানে এই রাস্তাটাই কিন্তু মানে অনেক সকালে বা মানে শুক্রবারের দিন সবাই যখন অফিস সবকিছু বন্ধ থাকে, যখন একটু তারা ফ্রি পায়, সময়টা পায়, যখন শুক্রবারের দিন সবাই একটু কাজে না যায় বললেই চলে আর কি। এই জন্য কিন্তু সবাই আমাদের এই রাস্তাটাতে কিন্তু এসে অনেকেই কিন্তু ছবি তোলে, অনেক আবার টিকটকাররাও এখানে আসে কিন্তু। আর একটা বাংলা নাটকও এখানে শুটিং হয়েছে, অবশ্য কি একটা নাটক জানো, যাই হোক এখানে বাংলা নাটকের একটা শুটিং হয়েছে। তো যাই হোক, গাছটা কিন্তু অনেক ভালো। আর আমি যেই জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে মানে আমরা যখন কুষ্টিয়া থেকে আসতাম তখন আগে ভিতর দিয়ে যখন রাস্তা হয়েছিল না, তখন কিন্তু আমরা এখানেই নামতাম, ভ্যানে বা অটোতে আমরা যাতে আসতাম না কেন এখানে আমরা নামতাম। আর এই জায়গাটার নাম ছিল বেলতলা, ঠিক আছে? এটাকে বলা হয়, এই জায়গাটার নাম মানে বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম বলা হয় সাঁওতা বেলতলা। এই যে বন্ধুরা দেখুন, বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, আর এখানে জল ছেড়েছে। আর এই যে আমার পাশে দেখুন বন্ধুরা, তো মানে এইটুকু আপনাদের ঘুরে দেখাচ্ছি। বেশ সুন্দর একটা জায়গা, মনোরম একটা পরিবেশ। আর এই যে এই সাইডে আসবে, এদিকে অনেক গাড়ি যাতায়াত করছে। এটা এদিকে কুমারখালী হয়ে আবার ঢাকাতেও এদিকে যাওয়া যায়, কুমারখালী পার হলে পরে এদিকে খোকসা যাওয়া যাবে, মানে এদিকে রাস্তা আছে কুমারখালী উপজেলার, ঠিক আছে? তো আপনারা যে যে দিক দিয়ে যান আমাদের এই লাইনে সবই আছে। আর এই যে এখানে দেখুন জলের কি স্রোত, এই যে এখানে জলের কি স্রোত যাচ্ছে আপনারা দেখুন। চারিদিকে কচুর শাক, এখানে অনেক শাক পাতা আছে, চারিদিকে গাছগাছালি আছে অনেক। আর এই যে দুই সাইড থেকে গাড়ি খুবই যাতায়াত করছে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা রিক্সেরও একটা জায়গা বলা যায়, রাত হলে, বিশেষ করে রাতে এদিক দিয়ে খুবই কম লোক চলাচল করতে পারে। আর রাস্তাটা এদিকে অনেক বছর যাবত এখানে রাস্তাটা নষ্ট ছিল, ভাঙা ছিল, তো বেশ কিছুদিন যাবত রাস্তাটা বেশ ভালোই করেছে, এই জন্য মানুষের যাতায়াত সুবিধাও হয়েছে। এই যে বন্ধুরা, কাঁঠাল দেখুন গাছের, আসুন এদিকে এসো, চলুন কাঁঠাল দেখাচ্ছি। ধীরে সুস্থে আসো, গাড়ি দেখো অনেক কিন্তু। এই যে বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সরকারি গাছ, এখানে যাদের যাদের মন চায় তারা কিন্তু এই কাঁঠালগুলো পেরে খেতে পারে, কিন্তু পারে না। অনেক কাঁঠাল, এখানে অনেক কাঁঠাল নষ্ট হয়ে যায়। বেসরকারি গাছ না, এটা সরকারি গাছই হবে, এটা সরকারি গাছই, কিন্তু সবাই পেরে পেরে খায় আর কি, এই জন্য। ঠিক আছে, এদিকে আশেপাশে অনেক, হ্যাঁ অনেক সুন্দর বিস্তৃত, দেখো একদম রাস্তা ফাঁকা। এই যে দেখুন কি ভিউ, এত সুন্দর। আর এই যে আমার পিছনে দেখুন, এটা কুষ্টিয়ার রাস্তা, কুষ্টিয়া এদিকে যাবে। এই কি করছো এদিকে? কই দেখি কাঁঠাল পাকছে কিনা। এই মারে না যদি থাক। এই যে কাঁঠালগুলো, আর এই যে রাস্তার দুই ধারে এই যে এমন সবুজ শ্যামল রাস্তা দেখতে পাবেন। এই তোমরা সব গাছে উঠছো কেন? নামো, দেখো
এই উঠে আয় পড়ে যাবি নি। কি রিক্স, আমার তো ভয় করছে তোদের দেখে। আয় আয় আয়, নেমে আয়, আস্তে ধীরে ধীরে। গাছ কিন্তু অনেক শীতল আছে। কিশোর উঠে আয় ভাই, জল অনেক খোলা। চাপড়া ইউনিয়ন, এটা হচ্ছে সাঁওতা গ্রামের বা কুমারখালী উপজেলার, এটা চাপড়া ইউনিয়ন, এদিকে যাবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই যে এদিকে যত গাছপালা আছে সব এই সাইডে, আর ওই সাইডে আছে, এদিকে আছে কাঞ্চনপুর গ্রাম, মানে এই খালটার ওই সাইডে, এটাকে আমরা গ্রামের ভাষায় ক্যানাল বলে থাকি। তো ক্যানালে জল ছেড়েছে, এই জন্য দেখুন পানিটা একটু ঘোলা ঘোলা লাগছে। আর এদিকে এই যে এই সাইডে দেখুন, ওই সাইডে যে আমরা যেখান থেকে আসলাম ওটা সাঁওতা গ্রাম, আর এদিকে চলে যাবে কুষ্টিয়া, মেন শহর কুষ্টিয়া চলে যাবে এদিকে। বিস্তৃত ক্যানালটা দেখছেন, এই ক্যানালটার প্রায় লম্বা, এটার লম্বা হবে হচ্ছে 8.5 কিলোমিটার। এখানে এই সাইডে একটু দেখাও, এখানে দেখাও, তুমি সাইডে দেখাও, 8.5 কিলোমিটার এটা লম্বা হবে। আর এটা স্থাপিত হয়েছিল 1949 সালে, এটা স্থাপিত হয়েছিল আমরা শুনেছি আর কি। এবার কাটো।